সকালবেলার থেকে এত পরিমাণে কাজকর্ম হয়ে গেল যার জন্য শরীরটা একদম যেন আমার পুরো ভেঙে পড়েছে। আর আমি পারলাম না নিজেকে ঠিক রাখতে। সন্ধ্যা প্রায় হব তো ভাবছি কি করব, কাজ তো এখনও প্রচুর আছে, কোন কাজটা আগে শুরু করব আর কোনটা পরে। আমার মেয়ের বান্ধবীরা এসেছে আমার বাড়িতে, প্রজেক্টের কাজ চলছে, স্কুলের প্রজেক্ট। তো ওই জন্য ভাবছি ওদেরকে বারবার ডিস্টার্ব করাটা ভালো লাগে না। তা আমার কিছু কিছু কাজ আছে, মানে মেন কাজ অনেক দিন হয়ে গেছে, মুদির মালটা নিয়ে এসেছি কিন্তু সেটা ডাব্বায় ভরা হয়নি। অনেক কিছুই ভরা হয়ে গেছে কিন্তু আবার অনেক কিছুই ভরা হয়নি। তো ভাবলাম এই কাজটা এখন করে নিই, তারপর বাচ্চাদের জন্য একটু কিছু না কিছু খাবার আমি বানিয়ে দেবো। তা কিছু কিছু জিনিস যেগুলো সবসময় আমার হাতের সামনে লাগে ছোটো পটের মধ্যে রেখে দিই, আর যেগুলো একটু দূরে রাখি সেগুলো বড় পটের মধ্যে আমি রেখে দিই। কেন কি সবসময় বড় পটগুলো না ইউজ করা যায় না। নাসিকে জানো তো বন্ধুরা 4-5 রকমের শুকনো লঙ্কা পাওয়া যায়। মানে আমি যখন প্রথম এসেছিলাম আমি তো দোকানে গিয়ে বলতাম শুকনো লঙ্কা দাও, তারা অবাক হয়ে যেত, তারা না আমাকে জিজ্ঞাসা করতো যে কোন রকমের শুকনো লঙ্কাটা চাই। এখন আমি বুঝে গেছি এত বছরে, ওই জন্য ঠিক যেটা আমার প্রয়োজন আমি সেই লঙ্কাটাই কিন্তু নিয়ে আসি। আমাদের ওদিকে কিন্তু শুধু এক ধরনেরই শুকনো লঙ্কা পাওয়া যায়, নাসিকে কিন্তু তা না। যারা কাজ করে তারা কিন্তু নিজেকে কোনো সময় শান্ত রাখতে পারে না, যেমন আমি। আমার না চুপচাপ বসে থাকতে একদম ইচ্ছা হয় না, জানি না কেন। এটা যে এখনকার অভ্যাস তা না, এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। আমার বাবাও না ঠিক এরকম, এক জায়গায় চুপচাপ থাকতেই পারে না। কি জানি হয়তো আমি বাবার ধাঁচ পেয়েছি। অনেকে তো বলে বাবার ধাঁচ পেলে নাকি ভালো হয়, জানি না, উপরওয়ালাই জানে। যাই হোক, যে দরকারি জিনিসগুলো সেগুলো ঝটপট করে কিন্তু আমি রেখে দিচ্ছি। ডাব্বা তো অনেকগুলো, কিন্তু সবগুলো ডাব্বাতে তো আর একবার আমি ভরি না, যখন যেটুকুনি প্রয়োজন তখন সেটুকুনি ভরে রাখি। এখানকার মুড়ি একদম ভালো না, কিন্তু কি করব বলো, নেই মামার থেকে কানা মামা ভালো। এক প্যাকেট মুড়ি নিয়ে আসি, 2-3 মাস হয়ে যায়, আবার অনেক সময় কি 4-5 মাসও লেগে যায় শেষ হতে। এখানকার মুড়িগুলো দিয়ে না কেমন তেল কাটা গন্ধ বেরোয়, কিন্তু কি করব, কিছু করার নেই। ওই জন্য বাধ্যতামূলকভাবে মুড়ি একদম শেষ হয়ে গেছিলো, ওই জন্য এক প্যাকেট মুড়ি কিন্তু আমি নিয়ে আসলাম। ওই মাঝে মধ্যে একটু অর্ধেক খাই। আমরা যেমন বাঙালিরা মুড়ি মাখা খাই সন্ধেবেলায়, বেশ বাটি পুড়িয়ে পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, শসা কুচি, একটু স্যালাড টাইপের হবে, বেশ খানিকটা চানাচুর, নিমকি, কত কিছু। এখানে কেউ মুড়ি মাখা জিনিসটাই জানে না। এখানে ভেল বিক্রি হয়, কি বাজে যে লাগে খেতে, অগত্যা মাঝে মধ্যে কিনে খাই, কিন্তু আমার একদমই ভালো লাগে না। এই জন্যই কিন্তু মানে ইচ্ছা না থাকলেও মুড়িটা কিনে নিয়ে আসি। আর আমি প্রচুর চানাচুর আনি, আমার মাসে প্রায় 1 কিলোর উপরে চানাচুর লাগে। কোনো সময় শুকনো খাই, কোনো সময় ভাত কিংবা রুটির সাথেও আমি চানাচুর কিন্তু খাই। আমার অনেক ভিডিও দেখলে তোমরা জানতে পেরে যাবে। এই মাসেও কিন্তু প্রায় 1.5 কিলো মতন চানাচুর এনেছি। এটা তো 1 কিলো চানাচুরের প্যাকেট, আরও কিন্তু ছোটো দুটো চানাচুরের প্যাকেট আছে। চানাচুর খেতে আমার দারুণ লাগে, আর এই চানাচুর খাওয়াটা শিখেছি আমার এক হায়দ্রাবাদি বান্ধবীর কাছ থেকে। অনেকে শুনে হয়তো অবাক হয়ে যায় যে আমার ভাতের পরিবর্তে আটাটা লাগে বেশি, মানে চালের পরিবর্তে রুটি করতে হয় বেশি। এটা অতি বাস্তব কথা। জানি না কেন, মানে দিনকে দিন মনে হচ্ছে যেন আটা বেশি লাগছে, চাল অল্প হলেও আমার চলে যাচ্ছে, মাসের পর মাস কিন্তু ভাত মানে চালটা থেকে যাচ্ছে, কিন্তু আটা একবার আনলেই যেন মনে হচ্ছে ইস, এতটা কম নিয়ে আসলাম কেন, আর একটু গম নিয়ে আসলে ভালো হতো। প্রথম আমি না প্যাকেট আটা কিনতাম, কিন্তু একবার গম ভাঙিয়ে খাওয়াটা অভ্যাস করে ফেলেছি, এখন আর প্যাকেট আটা খেতে একদমই আমার ইচ্ছা হয় না। যাই হোক, যেটুকুনি প্রয়োজন আমি সব ডাব্বাতে রাখলাম, এবার বাচ্চাদের জন্য একটু খাবার দাবার বানাই। তা বাচ্চাদের অর্ডার আসলো, মানে আমার মেয়ে বললো মাম্মা একটু কফি বানিয়ে দাও, সবাই একটু কফি খাবে। ওই জন্য একদম হালকা করে অল্প একটু কফি পাউডার দিয়ে 4টে বাচ্চা, মানে আমার মেয়েকে ধরে 4জনকে একটু ছোট কাপের মধ্যে কফি দিচ্ছি। যদিও আমার মেয়েদের চা কফি খাওয়ার কোনো ইচ্ছা নেই, চা তো কোনো সময় খাই না, কিন্তু শীতকালে কিংবা ঠান্ডা লাগলে আমি জবরদস্তি একটু অর্ধেক কিন্তু কফি বানিয়ে দিই, তাও খুব সামান্য কফি পাউডার দিয়ে। শরীরটা আমার এতটাই মানে খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না, এটাই হলো সবথেকে বড় কথা। কিন্তু কোনো উপায় নেই, যেহেতু আমার ঘরে 3টে বাচ্চা অলরেডি এসেছে, আর আমার 5টা বাচ্চা ঘরের মধ্যে আছে। তাদের তো মানে বাইরে থেকে যারা এসেছে তাদের কাছে যদি আমি বলি আমার শরীরটা খারাপ, তাহলে কিন্তু সেটা মানায় না। ওই জন্য নিজের কষ্ট, নিজের যে শরীরটা খারাপ ওটা নিজের মনের মধ্যেই থাক, কিন্তু বাচ্চাদের সামনে দেখাতে হবে সবসময় হাসি খুশি। আর বাচ্চারাও কিন্তু তাতে যথেষ্ট আনন্দ পায়। আর যেহেতু ওরা আমার বাড়িতে এসেছে, তা ওদেরকে সেবা করাটা কিন্তু আমার একদম প্রথম কর্তব্য। দেখো বাচ্চারা কিন্তু প্রজেক্ট করতে বসে গেছে, আর আমার ছোট্ট মেয়েটি এদিক ওদিক খেলা করছে। সারাক্ষণ খাটার পরে এখন আর ইচ্ছা হচ্ছে না, তাও মাঝখান দিয়ে গিয়ে কফি বানিয়ে দিয়েছিলাম, আর এখন কর্তামশাই বানিয়ে দিচ্ছে হলো বাচ্চাদের খাওয়ার জন্য প্যাটিস্ট। যদিও কেটে আমি দিলাম, স্যান্ডউইচ কেটে আমিই দিলাম সব কিছু, শুধু গ্রিল করবে, এতটুকুই করবে যে গ্রিল করবে। বাটার দাওনি?
বাটার দিয়েছি তো। একটু ভালো করে কড়া করে করো, কাঁচা কাঁচা জন্য না। টমেটো কম হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, বাচ্চারা অনেক সময় টমেটো খায়। ও ছেড়ে ছেড়ে খাবে তো অবশ্য। শসা তো বউ খায়। এই স্যান্ডউইচের দায়িত্বটা আমি খুব কমই নিই। কেন কি বন্ধুরা, আমার কর্তামশাই আর আমার বড় মেয়ে খুব ভালো স্যান্ডউইচ বানায়। আমার বড় মেয়ে তো সত্যি অসাধারণ স্যান্ডউইচ, পিৎজা, রুটি পিৎজা এই জিনিসগুলো খুব ভালো পারে। নিজে নিজেই শিখেছে নিজের ইচ্ছাতে, বই পড়ে পড়ে, ইউটিউব দেখে দেখে। তাহলে যে সবসময় ইউটিউব দেখে সব কিছু শেখা যায় না, এটা বলা কিন্তু ভুল। আমার মেয়েরা অনেক কিছু কিন্তু শিখছে, সেটা অবশ্য নিজের উপরে ডিপেন্ড করবে। যাই হোক, আমার কর্তামশাও কিন্তু বানিয়ে ফেলেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আর গন্ধটাও কিন্তু বেশ এসেছে। আমিও মনে হচ্ছে পাবো 1-2 পিস। ভালোই হয়েছে, আমি আলাদা করে কিছু আর বানাইনি, কারণ এরমভাবে টুকটুক করে খাবার দাবার কিন্তু বাচ্চারা ভালোবাসে। কফি খাওয়া হয়ে গেছে, এখন কর্তামশাই নিয়ে গেলো স্যান্ডউইচ, বাচ্চারা বেশ খুশি আর বলছে যে আঙ্কেল খুব ভালো হয়েছে। বিকাল হয়ে গেছে, এই যে কর্তামশাই নিয়ে খাচ্ছে আর আমার জন্য 2 পিস এনে দিয়েছে। কিন্তু আমি সস খাই না, ওই জন্য আমি সস খাই না বলে সস আমার পছন্দ হয় না। তা বাচ্চারাও খাচ্ছে আর গরম গরম বেশ খেতেও ভালো লাগে, আর এটা ভালোই লাগছে। কিন্তু তাসু বেশি ভালো বানায়, তাই না? ও অবশ্য অনেক কিছু দেয়, আমার বড় মেয়ে খুব ভালো বানায় এইসব জিনিস, আর ও এর মধ্যে অনেক কিছু দেয়। ট্রেটা কোথায়? এ বাবা, ট্রে তো বাবা জলের মধ্যে চুবিয়ে দিয়েছে। চামচ নিকাল নাই। আর ও জানেন নাকি চামচ কোথায়? এবার বাচ্চারা খাচ্ছে বাটারস্কচ আইসক্রিম। ভালোই হয়েছে বন্ধুরা, আমি ঘরে কিছু বানাইনি। হয়তো আমি বানালে আমার এইসব যে বাচ্চারা, এদের পছন্দই হতো না, কারণ এখনকার বাচ্চারা টুকটাক জিনিসই কিন্তু পছন্দ করে। তাহলে বুঝতেই পারছো, যদি আমি বানাতাম পুরো জিনিসটাই আমাদেরই 2 দিন ধরে ধরে খেতে হতো। যাই হোক, বাচ্চারা কিন্তু ভালোই আনন্দ করছে। এবার অর্ডার আসলো পপকর্ন খাবো। এবার গরম গরম পপকর্ন বানানোর জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। মানে একের পর এক শুধু অর্ডার হচ্ছে। প্রজেক্ট হচ্ছে কোথায়, এখন তো হচ্ছে শুধু খাওয়ার আনন্দ। এরকমই হয়, বাচ্চারা এক জায়গায় হলে কাজ কিন্তু তারা ভুলেই যায়। যাই হোক, ওদিকে পপকর্ন বসিয়ে দিয়ে আমি চলে আসলাম একটু সন্ধ্যাবাতি লাগাতে। সন্ধ্যাবাতি লাগানোর সাথে সাথে কিন্তু ওইদিকে পপকর্নও কিন্তু হয়ে যাবে, মানে একবারে 2 কাজ। সন্ধ্যা হয়ে গেল, ওই দেখো সন্ধ্যা কি, এখন বাজে 7:30। এতক্ষণ পর চা খাওয়ার আমার সময় হলো, মানে আর ভালো লাগছে না, কিন্তু কিচ্ছু করার নেই। রাতের রান্না এখনও বাকি আছে, যদিও দুপুরবেলায় রান্নাটা করে রেখে দিয়েছিলাম, কিন্তু রাতে আজকে প্ল্যান আছে একটু লুচি করব। জানি না কত দূর আমি কি করতে পারবো, আমাকে দেখে তোমরা অবশ্য বুঝতেই পারছো। এখন মনে হচ্ছে নেই মামার থেকে কানা মামা ভালো, যদি সিদ্ধ ভাত হয় তাও যথেষ্ট। পপকর্ন হয়ে পুরো রেডি। আমি যখনই পপকর্ন তৈরি করি বাড়িতে, হয় কুকারে নাহলে কড়াইতে, আর আমি ঢাকা দিয়ে করি, নাহলে পপকর্ন না ফুটে ফুটে বাইরে চলে আসে। গরম গরম পপকর্ন খেতে কিন্তু দারুণ লাগে। বড় একটা প্যাকেট বানিয়েছি, কিছুটা তুলে রাখছি আমার জন্য আর আমার ছোটো মেয়ের জন্য, আর বাকিটা দিয়ে দেবো ওই 4 বাচ্চার মধ্যে। ওই 4 বাচ্চার মধ্যে কিন্তু আমার ছোটো মেয়ে কোনো রকমভাবে চান্স পাচ্ছে না, কারণ ও ছোটো তো আর ওরা একটু বড়, ওই জন্য ওকে কিন্তু একটু সাইডে রাখা হয়েছে, গেলেই তো ডিস্টার্ব করবে। কথাতে আছে অতিথি নারায়ণের সমান, এটা অতি বাস্তব কথা। সেটা শুধু আমার ক্ষেত্রে তা না, সবার ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য। যাই হোক না কেন, সেটা নিজের কাছে নিজে রাখাই ভালো। আর যারা এসেছে তাদের যেন কোনো দিকে কোনো ত্রুটি না হয়। আরও ছোট মানুষ, মুখ দিয়ে তো কিছু বলবে না, তা ওরা ওদের মতন কাজবাজ করছে, প্রজেক্টের কাজ চলছে, খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ। এখন বলছে যে আন্টি এবার আমরা বাড়ি যাব, এক একজনের ফোন আসছে, বাবা মারা ফোন করছে। এবার আমি ফাইনালি চলে আসলাম রান্নাঘরে, এবার আটাটা মাখবো, রাতে রুটিই করব ভাবছি, কিন্তু আবার ডিমান্ড করছে রাতে লুচি করতে। মানে বোঝা যাচ্ছে না, একের পর এক কী যে হচ্ছে, কি করব, কিচ্ছু করার নেই বন্ধুরা, কিচ্ছু করার নেই। তোমাদের এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কথা বলতে বলতে নিজের পরিচয় দিতেই তো ভুলে গেছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো।
সব বাচ্চারা চলে গেছে বাড়িতে তার বাবা মাদের সাথে, না কোনো বাবা মারাই ঘরে আসেনি, সবাই নিচের থেকেই চলে গেছে। আমি অনেকবার করে বললাম আসতে, কিন্তু বলছে যে না ভাবি অনেকটা সময় হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, কালকে স্কুল আছে, অন্যদিন আসবো। আমি বললাম ঠিক আছে। বাচ্চারা কিন্তু মহা আনন্দ করেছে, আর যাওয়ার সময় বলে যাচ্ছে প্রত্যেক বাচ্চা, আন্টি আজ বহুত মজা আয়া, মানে সবাই খুব আনন্দ করেছে প্রজেক্টের সাথে সাথে। অনেকটা রাত হয়ে গেল, এক এক করে সমস্ত কাজ বাজ আমাকে সারতে হবে। ঘর তো পুরো নোংরা, পুরো প্রজেক্ট ছড়ানো, মানে বুঝতেই পারছো বন্ধুরা, কিছু করার নেই। এটাই হলো সবথেকে বড় কথা, মা হওয়া মুখের কথা না, অনেক কিছু ধৈর্য সহ্য রাখতে হয়, আর তার সাথে সাথে কর্তব্যটা সবার আগে। সে যাই হোক না কেন, মুখে হাসি আর কর্তব্য আগে। আটাটা মেখে আমি রেখে আসলাম, এবার বিছানাপত্র ঠিক করে নিই। সারাদিন সকাল থেকে আমার মেয়েরাও খুব ক্লান্ত, আমি তো ক্লান্ত আছি, কিন্তু আমার ক্লান্তর কোনো গুরুত্ব হয় না। বললাম না প্রথমেই, মা হওয়া মুখের কথা না, মা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর সংসার মানেই স্যাক্রিফাইস। সেটা একজন বউ হিসেবে হোক আর মা হিসাবে হোক, যেটাই হোক না কেন, মেয়ে মানুষ মানেই স্যাক্রিফাইস। যতদিন মা বাবার কাছে থাকা যায় ততদিনই আনন্দ, কোনো টেনশান না, কিচ্ছু না। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তারপরে তার মধ্যে চলে আসে পুরো কর্তব্য আর স্যাক্রিফাইস। এবার চলে আসলাম রান্নাঘরে, ঝটপট করে লুচিগুলো করে নিই। ভাবলাম রুটি করব, কিন্তু ডিমান্ড হলো লুচি খাওয়ার, কেন কি চানা বানিয়েছি, মানে কাবুলি চানা। আর সত্যি কথা বলতে কাবুলি চানার সাথে কিন্তু রুটি ভালোও লাগে না। আমার ময়দার লুচি খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে নাসিকে এসে আটার লুচি খাওয়া শিখেছি। আর আমার মেয়েরাও না নাসিকে এসে, মানে নাসিকেই হয়েছে ওরা, তো ওরাও না আটার লুচি পছন্দ করে। আর এখন আমার কর্তামশাও বলে ময়দার লুচিটা বানিও না, তেল তেল মতন লাগে। আর আটার লুচি কিন্তু তেল তেলে থাকে না, তেলটা একদম সোপ করে যায়, দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে। তেল কিন্তু একই পরিমাণে ডিপ তেলেই ফ্রাই করতে হয়, কিন্তু ময়দার মধ্যে তেলটা যেমন চিপচিপি ভাব থাকে, আটাতে কিন্তু সেটা থাকে না। খাওয়া দাওয়া মানে রান্নাবান্না পুরো রেডি, সব নিয়ে চলে আসলাম একদম একটা ম্যাট পেতে, চারজনে বসে এক জায়গায় খেয়ে নেব। আর আমাদের রাতের মেনুটা একবার এক ঝলক তোমরা দেখে নাও। সময় কীভাবে কখন চলে যায় কেউ জানে না, কিন্তু মুহূর্তগুলো থেকে যায়, ওটাই কিন্তু অনেক বড়। এখন বাজে রাত্রি 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, রাতের লুচি আর চানা। আর বাসনপত্র প্রচুর আছে, প্রচুর, দেখতেই পাচ্ছ, করছি মাজছি, মানে যেটা হয়ে থাকে। ওই যে আমাকে দেখে বুঝতে পারছো প্রচুর টায়ার্ড হয়ে গেছি আজকে। তা যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আজকে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি, আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।